আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। 2026 সাল আমাদের জন্য কি ভালো কোনো সুখবর বয়ে নিয়ে আসছে? কি সুখবর আমরা পেতে চলেছি এই ওমান থেকে? ওমানের ভিসার কার্যক্রমটা বর্তমান সময়ে এখন কি পরিস্থিতি? হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা ওমানের বেশ কিছু ভিসা সুখবর দিব, যেগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2025 সাল কিন্তু আমাদের খুব হতাশায় কেটেছে, কারণ আমরা অনেক বাংলাদেশি ভাই কিন্তু ওমানে যাওয়ার চেষ্টা করেও আমরা কিন্তু যেতে পারিনি। তো 2026 সাল এই সময়টাতে আমাদের জন্য কি এখন ওমানের কাজের ভিসাটা ওপেন করবে নাকি করবে না? বর্তমান সময়ে মূলত এখন কিভাবে আপনি এই ওমানে গিয়ে কাজ করতে পারেন সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে সেটা আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন ওমান, দেখেন এই দেশটা আমাদের কিন্তু অনেক বাংলাদেশি ভাই সেখানে কিন্তু কাজ করছে দীর্ঘদিন ধরে। এই ওমানের কাজের ভিসাটা আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষা করেও কিন্তু আসলে পাইনি। তবে রিসেন্টলি আমাদের জন্য কিন্তু নতুন একটা সুযোগ আসছে, সেটা হচ্ছে ওমানের গালফার কোম্পানি। এই গালফার কোম্পানি কিন্তু আপনার 6 মাসের মাল্টিপল ভিসা দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বিভিন্ন সেক্টরে কিন্তু তারা কর্মী এখন হায়ার করছে। তো আপনারা যদি চান, আপনারা যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন বা সাধারণ কর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওমানের গালফার কোম্পানিতে বর্তমান সময়টাতে আপনারা এখন কিন্তু ঢুকতে পারবেন। তো এরা বিশেষ করে আপনারা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কর্মী নিচ্ছে, বিশেষ করে যারা সাধারণ হেল্পার আছে বা স্টিল ফিক্সার, শাটারিং, কার্পেন্টার যারা কাজ মূলত জানেন। এছাড়াও কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের আরও বেশ কিছু সেক্টরে তারা কর্মী নিচ্ছে, যেখানে 8 থেকে আপনার 10 ঘন্টার ভিতরে আপনার ডিউটি হবে এবং স্যালারি ক্ষেত্রে দেখা যাবে যে 65 থেকে আপনার 90 ওমানি রিয়ালের ভিতরে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে কম বেশি একেবারে যে কম স্যালারি তাও কিন্তু না, মানে আপনার এই দেশ হিসেবে কিন্তু হিসেব নিকাশ করতে গেলে ভালো। এবং এই সময়টা মূলত আসলে খুবই সীমিত পরিমাণ, কারণ ভিসার যে টাইমটা বলা হচ্ছে এটা হচ্ছে 6 মাসের। তো এই 6 মাসের ভিসা দিয়ে যদি পরবর্তীতে সেটা নবায়ন না হয়, তাহলে কিন্তু আপনার টাকাটা তুলতে গিয়ে আপনার কিন্তু গাইজা নিয়ে যাবে এবং সেটা আপনার কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে সমস্যাকর বিষয় হয়ে দাঁড়াবে। এখন কথা হচ্ছে, আপনি যে এজেন্সি বা দালালের মাধ্যম দিয়ে যাচ্ছেন তাকে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন যে 6 মাস পর পরবর্তীতে সেটা আবারও রিনিউ করবে কিনা। যদি না করে থাকে সেক্ষেত্রে আমাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি 6 মাসের জন্য ওমানে যেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যে টাকাটা খরচ করছেন সেই খরচটা মিটিয়ে আপনি কি 6 মাসের ভিতরে কিছু ইনকাম করতে পারবেন, নাকি আপনাকে সেভাবে ব্যাক আসতে হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য যারা ওমানে যেতে চাচ্ছেন এখন জরুরিভাবে, তারা অবশ্যই একটু বুঝে শুনে যাবেন যে আপনারা যেতে পারছেন না বা ভিসা খুলছে না বিধায় আপনি এই ভিসাতে চলে যাচ্ছেন, সেখানে গিয়ে কাজ করছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার কাজটা শেষ হয়ে গেল, আপনাকে পাঠিয়ে দিল। তো এটা কিন্তু একটা সমস্যাকর বিষয়, বুঝতেই পারছেন। ওমানের ভিসাগুলো কিন্তু আপনার 2 বছরের ভিসা হয়ে থাকে। তো সেক্ষেত্রে 6 মাসের ভিসা দিয়ে তারা কেন নিচ্ছে এই কিছু। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে একটু পর্যালোচনা করতে হবে, একটু হিসাব নিকাশ করে বিবেক বিবেচনা করে তারপরে কিন্তু একটা সঠিক মাধ্যম দিয়ে আপনারা যদি তারপরেও চান সেক্ষেত্রে কিন্তু যেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ওমান সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ওমানদের বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।